কঠিন পরীক্ষা যেটা বলছিলেন, উনি বলছেন যে হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি, সবার থেকে বেশি ভালোবাসি। তখন আর চিন্তা করে আসো কিভাবে ভালোবাসবো। তারপর চিন্তা করবো আমি তো সবার থেকে ভালোবাসি, কিন্তু আমার নিজের থেকে তো ভালোবাসি না। আমি নিজে তো পরিবার হয়ে যেতে জন্য ওইটা সেটা করে এখন আমি বলতে পারি আমি আল্লাহ রহমতে আমার সবকিছু থেকে, আমার জানার থেকে, মালের থেকে, সবকিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমরা সেই তরিকার মধ্যে আছি, সেই অবস্থার মধ্যে আমরা ইনশাআল্লাহ দরবারে আসতেছি, ক্লাস করতেছি। আমরাও জানো হুজুরের জন্য সেইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেভাবে সাহাবীরা জান দিয়ে গেছেন, প্রাণ দিয়ে গেছেন, মাল দিয়ে গেছেন, আমরা যেন অন্তত সেভাবে স্যাক্রিফাইসটা করতে চেষ্টা করি এবং সেই চেষ্টা সফলতা নিয়ে যেন দুনিয়া থেকে আলাদা যেতে পারি। হুজুর কাছে কাজ দোয়া চাই, আল্লাহর কাছে কাজ কামনা করি। বলি আল্লাহ আমাদের খেদমত এবং দরবারে খেদমত করতে মুসলমান সেবা পাওয়া যেতে পারি। এই দোয়া চাই। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, পবিত্র কোরআনে আল্লাহ একটি কথা বলেছেন, সিরু ফিল আরদি, 5 বার বলেছেন কোরআনের কথা। তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো। এর সাথে বলেছেন কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা দেখো মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে। শেখ সাদি বলেছেন বেসিয়ার সফর বয়াদ তা পখতে সাবাদ কমি সুফি না সাবাদ সফি দারনাকে সাথে জমি। মানুষের বেশি বেশি সফর করা উচিত,
নাহলে তার বুদ্ধি বিবেকের পরিপূর্ণতা আসে না। একজন সুফি ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হয় না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর প্রেম শরাবে চুমুক না দেয়। শেখ সাদি তার জীবনে 30 বছর সফর করেছিলেন, দীর্ঘ 30 বছর। 30 বছর একটানা সফর করা এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আমরা ইবনে বতুতার কথা বলি যে উনি অনেক সফর করেছিলেন, কিন্তু সফর শুধু ইবনে বতুতা নয়, আগের জ্ঞানীগুণী সবার জীবন সফর অবস্থায় কেটেছে। আল বিরুনি, ওনাকে বিরুনি বলা হয় এই কারণে, বিরুন শব্দের অর্থ হলো বাইরে থাকা। হ্যাঁ, উনি ওনার জীবন দেশের বাইরে বাইরে কাটাইছেন, এই জন্য ওনার নাম হচ্ছে আল বিরুনি। এইভাবে আগের যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল বিরুনি বলেন, আবু আলী সিনা বলেন, আরেকজনের কথা বলতে পারি নাসের খসরু। নাসের খসরু ছিলেন ইসমাইলিয়া শিয়া সম্প্রদায়ের উনি নেতা ছিলেন। এখন প্রিন্স আগা খান, আগা খান এখন যে পোস্টে, ওই পোস্টে উনি ছিলেন নাসের খসরু। উনি ওনার জীবনে দীর্ঘদিন সফর করেছেন এবং ওনার সফর করার কারণটা ছিল উনি একদিন স্বপ্নে, উনি রাজকর্মচারী ছিলেন। রাজকর্মচারী মানে তো বিরাট বড় দায়িত্বে। একদিন উনি স্বপ্নে দেখলেন যে কোনো একজন আগন্তুক ওনার কাছে এসেছেন। উনি নাম বলেন নাই যে আমি কাকে দেখেছি স্বপ্নে, বললো যে একজন আগন্তুক আসলেন আমার কাছে এবং এসে উনি বললেন যে তুমি শরাব খাচ্ছ, আর কতদিন এই শরাব খাবা? উনি বললেন যারা সরকারি কাজ করে, রাজদরবারের কাজ করে, শরাব না খাইলে তারা মাথা তাদের ঠিক থাকে না, তারা এগুলো কাজ করতে পারে না। তখন উনি বললেন যে জিনিস মানুষের বুদ্ধিকে নষ্ট করে দেয় ওই জিনিস কখনো মানুষকে পথ দেখাতে পারে না। নাসের খসরু বললেন তাহলে আমার কি করা উচিত? আগন্তুক বললেন তোমার এমন কিছু খোঁজ করা উচিত যা তোমাকে পথ দেখাবে। উনি বললেন আমি এই জিনিস কই পাবো? আগন্তুক বললেন জু ইয়ান্দে ইয়াবান্দে বসার, যারা খোঁজ করে তারাই পেয়ে থাকে। এই কথা বলে কেবলার দিকে ইঙ্গিত করলেন এবং উনি অদৃশ্য হয়ে গেলেন। এরপর দিন সকালে উঠে উনি রিজাইন লেটার দিলেন। ওনার ওই পদ থেকে উনি রিজাইন লেটার দিলেন। রিজাইন লেটার দিয়ে মসজিদে ঢুকে তওবা করলেন এবং সব কিছু ছেড়ে রাস্তায় বের হয়ে পড়লেন। তার জীবনের দীর্ঘ সময় উনি সফর কাটিয়েছেন এবং সফরনামায়ে নাসের খসরু এটাও অনেক বড় সফরনামা। বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় তিনি গিয়েছেন এবং তিনি সফর করেছেন। পবিত্র কোরআন বলেছে, পবিত্র কোরআনের কথা, জ্ঞান অর্জন করতে গেলে শুধু কিতাবে আপনার জ্ঞান সীমাবদ্ধ থাকলে হবে না, এটা ইসলাম বলেনি। আমরা যে কোনো কিছুতে শুধু কোরআন হাদিসই সীমাবদ্ধ থাকি, কিন্তু কোরআন বলেছে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা এই আসমান জমিনের পরিবর্তন, সৃষ্টি তত্ত্ব এগুলো নিয়ে যারা চিন্তা করে আর বলে আল্লাহ তুমি এগুলোকে অনর্থক সৃষ্টি করোনি, আপনার চিন্তার জগৎ প্রসারিত না হওয়া পর্যন্ত আপনি কখনো প্রকৃত জ্ঞানী হতে পারবেন না। অবশ্যই আপনাকে মানুষ নিয়ে ভাবতে হবে, সৃষ্টিতত্ত্ব নিয়ে ভাবতে হবে, জগৎ নিয়ে ভাবতে হবে। যখন এগুলোর সাথে আপনার জ্ঞানকে আপনি সমন্বয় করবেন তখন আপনার কাছে সত্য উদ্ভাসিত হবে। এর আগ পর্যন্ত আপনি সত্যকে জানতে পারবেন না। এই যে পাহাড়ি অঞ্চলের মানুষের যে জীবন আচরণ, পাহাড়ের মানুষের যে জীবন আচরণ,
বলেন আমরা মুসলমানরা এটা নিয়ে কতটুকু গবেষণা করেছি? পুরো পাহাড়ি অঞ্চল 3 ধর্মের মানুষের আধিপত্য, 3 ধর্মের মানুষের আধিপত্য। নেপালের যে পাহাড়গুলো, নেপাল, সেখানে আগে বৌদ্ধ ধর্মের আধিপত্য ছিল, বৌদ্ধরা বেশি ছিল। বৌদ্ধদের জায়গায় এখন হিন্দুরা স্থানান্তরিত হয়েছে। খ্রিস্টান মিশনারিজরা সেখানে তাদের মিশনারি ওয়ার্ক করে সেখানে খ্রিস্টান ধর্মের বড় একটা পদচারণা আছে, কিন্তু মুসলমানদের পদচারণা সেখানে প্রায় 0। ইসলাম নাই। আমার বড় একটা কোশ্চেন, কেন নাই? ওয়াই? এর পূর্বের কিছু বিষয় আছে, না থাকার কিছু কারণ আছে। কারণ হলো, আপনারা জানেন যে মুসলিম শাসকরা যখন এখানে আসছে, শুধু মুসলিম শাসকরা না, আসলে যারা আধিপত্য বিস্তার করেছে পৃথিবীতে, আরবরা করেছে, তুর্কিরা করেছে, মঙ্গলরা করেছে, ব্রিটিশরা করেছে। পাহাড়ি অঞ্চলগুলো কেউ ঘাটায় নাই, ওরা এখানে আসে না, কারণ দরকার নাই। ওই অত উপরে গিয়ে ওখানে প্রভাব বিস্তার করা, ওই জায়গায় থাকা, এটার কোনো দরকারই মনে করেন। খুব বেশি না, সাজেক, আমাদের কোথায় জানি এটা, হ্যাঁ, খাগড়াছড়ি, সাজেক হয়তো আপনারা অনেকে গিয়েছেন, কেউ কেউ গিয়েছেন সাজেকে। ওটা বেশি দিন হলো ওখানে মানুষ কিন্তু যাওয়ার অবস্থা ওই জায়গায় হয়নি। বান্দরবন এবং এই পুরো পার্বত্য অঞ্চলে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষ, মানে আমাদের বাংলাদেশি যারা ট্যুরিস্ট যাদেরকে বলে, তারা যেতে পেরেছে ওখানে আর্মিরা যাওয়ার পর। তার আগ পর্যন্ত যেতেই পারতো না। এখনো আর্মি ওখানে এসকর্ট দিয়ে নিয়ে যায়, সকালবেলা একবার এসকর্ট দিয়ে নিয়ে যায়, বিকালে মনে হয় আবার এসকর্ট দিয়ে ওখান থেকে নিয়ে আসে। কি পরিস্থিতি আপনি চিন্তা করেন। আমাদের দেশে, বাংলাদেশে আমরা বাঙালি মানুষ ওখানে যাইতে গেলে আর্মি আমাদেরকে টহল দিয়ে নিয়ে যেতে হয়, আর্মি টহল দিয়ে আনতে হয়, নাহলে ওখানে মানুষ যেতে পারে না। এবং আমি যখন প্রথম গিয়েছি ওখানে, ওই জায়গায় কোনো মসজিদ ছিল না, শুধু খ্রিস্টানদের একটা গির্জা ছিল। আপনি বুঝেন, চিন্তা করে দেখেন, যেই প্রত্যন্ত অঞ্চলে সেখানে কোনো মসজিদ নাই, এবং মসজিদ না থাকার কারণ হলো ওখানে কোনো মুসলিম মিশনারিজ ওয়ার্ক ওই জায়গায় যায়নি, কাজ করে নাই কেউ, ওখানে কাজ করে নাই বলে কিন্তু মসজিদ সেখানে ছিল না। এখন ওখানে বাংলাদেশে আর্মি যাওয়াতে, ওখানে বাঙালি মানুষ যাওয়াতে এখন ওখানে মসজিদ হয়েছে, কিন্তু আগে কিন্তু সেটাও ছিল। কাজেই এই বেল্টগুলোতে, এই জোনগুলোতে আমাদের মিশনারি ওয়ার্কসের অনেক বড় একটা গ্যাপ আছে। আপনারা জানেন আমি নেপালের পাহাড়গুলোতে ঘুরেছি, এবং সেই জায়গায় সেম জিনিস, পাহাড়ের উপরে উঠে গেলে আপনি সেখানে কোনো মুসলিম পাবেন না, একদম 0। আমি যখন হিমালয়ে গিয়েছি নেপালের সাইডে, সেখানে পোখারার আশেপাশে পর্যন্ত মুসলমান আছে, পোখারা শহরে মসজিদ আছে। পাহাড় থেকে আপনি 2-2.5 হাজার ফিট উপর পর্যন্ত একটা ফ্যামিলি বা 2টা ফ্যামিলি মুসলিম খুঁজে পেয়েছি, কিন্তু তার উপরে আর কোনো মুসলমানের কোনো চিহ্ন ওখানে নাই, মুসলিমদের কোনো চিহ্নই নাই ওখানে। বৌদ্ধ এবং হিন্দু ধর্মের বিভিন্ন শাখা প্রশাখার মানুষরা ওখানে কি করছে, ওই জায়গায় তারা বসবাস করছে। এটার কারণটা কি? কারণটা হলো, আমরা যারা মুসলিম মিশনারিজ ওয়ার্ক করছেন,
মোবাল্লেগ যারা, ওনারা কষ্ট করতে চাচ্ছেন। খ্রিস্টানরা কৌশলে আমাদের মিশনারিজ ওয়ার্কগুলোকে, এটার গতিপথকে পরিবর্তন করে দিয়েছে, গতিপথকে পরিবর্তন করে দিয়েছে। তাবলিগ জামাত, ওনারা মিশনারিজ ওয়ার্ক করছেন কোথায়? মসজিদে। যে মসজিদে বিধর্মীদের ঢোকাই নিষেধ, সেই মসজিদে আপনি মিশনারিজ ওয়ার্ক করে বয়ান করে লাভটা কি? সেখানে তো যারা আসতেছে, মসজিদে আসে কারা? মসজিদে নামাজিরা আসে, ইমানদাররা আসে, যারা মুমিন তারাই তো মসজিদের, মুসলমান তারাই তো মসজিদে আসবে। সেখানে আপনার কলেমার দাওয়াত দিয়ে লাভ আছে? আমারে বলেন লাভটা কি? আপনি মসজিদে কলেমার দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। কলেমার দাওয়াত আপনি জায়গা মতো দেন, আপনি জায়গা মতো আপনার ওয়ার্ক করেন। সেখানে কিন্তু কলেমার দাওয়াত ভিন্নভাবে পৌঁছাচ্ছে, যেভাবে জোরালোভাবে পৌঁছানোর দরকার ছিল সেভাবে জোরালোভাবে পৌঁছাচ্ছে না। তার কারণ হলো ওই জায়গায় আসলে পথ এতই দুর্গম, পথ এতই দুর্গম, সেখানে যাওয়ার সাহসী মানুষ করে না। সাহস করলে তারপর তো আপনি দাওয়াত পৌঁছাবেন। কিন্তু এখানে সুযোগ নিচ্ছে খ্রিস্টান মিশনারিজরা, তারা কিন্তু ঠিকই ওখানে যাচ্ছে এবং কোটি কোটি ডলার সেখানে তারা ইনভেস্ট করছে। আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব ছিলেন মামুনুর রশিদ, উনি ইন্তেকাল করেছেন। 2015-তে আমি কম্বোডিয়া গেছিলাম ওনার দাওয়াতে, বিরাট কাজ করেছেন উনি কম্বোডিয়া হিজরত করেছিলেন এবং সেইখানে উনি দরবার করেছিলেন। দরবারের নাম ছিল মদিনা দরবার। ওই জায়গায় মদিনা দরবার, ওখানে উনি, আমি দেখেছি যে ওখানে উনি মুসলিম ইসলামী মিশনারিজ ওয়ার্ক উনি করেছেন। এটা খুব ভালো একটা উদ্যোগ ছিল ওনার। পরবর্তীতে আবার ওনাদের কিন্তু ভক্তদের মধ্যে থেকে কেউ যে ওইরকম জোরালোভাবে এটা ধরে রাখতে পেরেছে তা না। ওনার কোনো ছেলেও ছিল না, ওনার মেয়ের জামাই এখন দায়িত্বে আছেন। তো উনি ওখানে মিশনারি ওয়ার্ক করেছিলেন কম্বোডিয়ায়। এটা একটা ভালো উদ্যোগ। ওই জায়গাটায় ওই ইসলামের কোনো, অর্থাৎ চাইনিজ বেল্ট যেখানে আছে, হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আপনারা জানেন 10 জোড়া সন্তান ছিল, 10 জোড়া। এই 10 জোড়ার মধ্যেই আজকে পৃথিবীতে যত মানুষ দেখতে পান, এই সব রঙের মানুষ হযরত আদম আলাইহিস সালামের এই সন্তানদের মধ্যে ছিল। চাইনিজ চেহারাওয়ালা ছিল, এই যে সাদা ব্রিটিশ কি এরাও ছিল, কালো কুচকুচে নিগ্রো আমরা যাদেরকে বলি এরাও ছিল। পৃথিবীতে যত রঙের মানুষ দেখেন, সব রঙের মানুষ আদম আলাইহিস সালামের এই সন্তানদের মধ্যে ছিল এবং তাদের মাধ্যমেই পুরো পৃথিবীতে এই মানুষ ছড়িয়ে গেছে। এক এক জাতিকে আল্লাহ এক এক সময় পৃথিবীতে উত্থান ঘটিয়েছে, বিস্ময়করভাবে উত্থান ঘটিয়েছে। আপনি চিন্তা করেন, আরবদের উত্থান পৃথিবীর বুকে, এটা একটা বিস্ময়কর ঘটনা। যদি জাতিগত উত্থান আপনি দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আরবদের এই জাতি পৃথিবীর অবহেলিত, দারিদ্র পীড়িত একটা জাতি ছিল আরব দেশের। তারা খাইতে পারত না। সেখান থেকে পুরো পৃথিবী জয় করেছে আরব জাতি। আপনি চিন্তা করতে পারেন, এটা কিন্তু মুখের কথা না, এটা পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছে। তারপর আসলো তুর্কিরা, একই অবস্থা তাদের। এরা বস্তিতে থাকতো, তাবু করে থাকতে হতো। এদের থাকার কোনো স্থায়ী যে বাড়িঘর ছিল সেরকমও না।
সেখান থেকে তারা পুরো পৃথিবী রুল করেছে। আল্লাহ এক এক জাতিকে এক এক সময় উঠায়। চায়নায় আল্লাহ নবীর সাহাবী হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করেছিলেন। সম্পর্কে আল্লাহর নবীর মামা ছিলেন উনি, হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস। ওনার মাধ্যমে চায়নায় যতটা মুসলমান ছড়িয়েছে, কারণ হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে আমি গিয়েছিলাম, সেখানে একবার জুমার নামাজ পড়েছিলাম। জুমার দিনে এত মানুষের ভিড়, মসজিদের ভেতরে জায়গা পেলাম না, একদম ওপেন ফিল্ডে নামাজ পড়তে হলো, এত মানুষ। অনেক চাইনিজ সেখানে আচ্ছা, দেখেন ওনার মাধ্যমে কিন্তু পরবর্তীতে চায়নায় যদি সমাজতান্ত্রিক বিপ্লব না হতো, ওখানে ইসলামী মিশনারির কিছু কাজ হতো। কারণ আপনারা জানেন যে সমাজতান্ত্রিক বিপ্লবের পর সকল ধরনের মিশনারিজ ওয়ার্ক তারা ওখানে বন্ধ করে দিয়েছে। এরপর কিন্তু আর ওখানে কোনো কাজ হয়নি, এবং যত গির্জা ছিল ওগুলোকে বন্ধ করে দিয়েছে। পাদ্রী টাদ্রী যারা ছিল সব বের করে দিয়েছে। আমাদের বাংলাদেশে আপনারা জানেন উত্তরবঙ্গকে এক সময় বলা হতো মঙ্গা পীড়িত এলাকা। আমাদের ওই দিক বলতো যে মঙ্গা এলাকার মানুষ, দুর্ভিক্ষের মানুষ। আর যমুনা সেতু হওয়ার আগে আমাদের এলাকার মানুষের খুব দুর্ভোগ ছিল। ওই দিকের মানুষ কিন্তু কষ্টে থাকতো। ওই সময়ে খ্রিস্টান মিশনারিজরা ওই জায়গায় টাকা পয়সা দিয়ে বহু মানুষকে খ্রিস্টান বানিয়েছিল। যারা খেতে পারে না, এরা তাদেরকে খাবার দিত। এখনো আছে তাদের কার্যক্রম ওই জায়গায়। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, মুসলমানদের উচিত এই সমস্ত দিকে নজর দেওয়া। আমাদের নজর এখন ভিন্ন দিকে চলে গেছে। আমরা এখন মারামারি করি, হাত বুকে বাঁধবো না হাত নাভির নিচে বাঁধবো, আমরা এগুলো নিয়ে মারামারি করি। আমিন জোরে বলবো না আমিন আস্তে বলবো, কি এটা নিয়ে আমরা একে অপরের সাথে ঠেলাঠেলি করি। মসজিদে মোনাজাত করব না করব না, কি এটা নিয়ে গোতাগুতি করি। মিলাদ পড়বো না পড়বো না, এইসব নিয়ে আমাদের ভেতরে ফাটাফাটি। যে সমস্ত জিনিস হচ্ছে সম্পূর্ণ অর্থহীন। যখন আমরা ওয়াজ মাহফিল করি, আমাদের ওয়াজ মাহফিলগুলো গীবতের আড্ডায় পরিপূর্ণ হয়। ওয়াইজিনরা ওয়াজ করেন, কে কি ভুল করছে, কার কি সমস্যা আছে, কি এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্যে আমাদের ওয়াজ মাহফিলগুলো ভরে যায়। এই অবস্থা যদি বেশি দিন কন্টিনিউ হয়, আমাদের কপালে দুঃখ আছে, এটা জেনে রাখবেন। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। মুসলমানরা আমরা নিজেদেরকে শতভাগে বিভক্ত করেছি, যেটা কোরআনের বাণীর সম্পূর্ণভাবে এটা বিপরীত। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, তোমরা পৃথক হয়ে যায় না। আমার না ঘুমানোর কথা, এই সাইড পুরো ঘুমাই গেছে। আগায় বসেন। হ্যাঁ, কি বলেছেন আল্লাহ?
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে যাও না। বলেছেন ওয়ালা তাফাররাকু। আল্লাহর নবী সতর্কতা বাণী দিয়েছেন, সাআতি আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে এমন অবস্থা আসবে যেমন অবস্থা এসেছিল বনি ইসরাইলের মধ্যে। আন্নাআলু বিন্নাআল, আল্লাহ নবী বলেছেন জুতোর দুটো পাটি যেমন দেখতে এক সমান হয়, ঠিক একই অবস্থা হবে বনি ইসরাইলদের মধ্যে যেই অবস্থা হয়েছিল, আমার উম্মতের মধ্যে একই অবস্থা হবে। কি হয়েছিল বনি ইসরাইল? ইন্না বনি ইসরাইলা ক্বাদ তাফাররাকাত ইসনা ওয়া সাবঈনা ফিরকাতান, বনি ইসরাইল ৭২ কাতারে বিভক্ত হয়েছিল। ইয়াতাফাররাকু উম্মতি সালাসা ওয়া সাবঈনা ফিরকাতান, আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ফিরকাতান ওয়াহিদা, আল্লাহ নবী বলেছেন তারা সবাই জাহান্নামে যাবে এক ফিরকা ছাড়া। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সবাই বললেন এই ফিরকা কারা? আল্লাহ নবী বললেন যারা আমার এবং কি আমার মূল সুন্নতের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে ওই ফিরকা। এখন আমরা প্রথমে কি করতেছি? নিজেদেরকে একটা ফিরকায় বিভক্ত করে নিচ্ছি, নিজেদের শ্রেষ্ঠত্বের গুণগান গাচ্ছি, সকল ফিরকা থেকে নিজেদেরকে আলাদা করছি, আর আমরা দাবি করছি নাহানু ফিরকাতান ওয়াহিদাতান, আমরাই হচ্ছে ওই ফিরকা। আহলে হাদিস বলতেছে আমরা হচ্ছি ফিরকাতান ওয়াহিদা, আমরাই হচ্ছে সেই ফিরকা। তাবলীগ বলতেছি নাহানু ফিরকাতান ওয়াহিদা, আমরা হচ্ছে ওই ফিরকা, বাকি সব জাহান্নামী। কি জামাত ইসলাম বলতেছে আমরাই হচ্ছে ওই ফিরকা, কি এবং আমরাই একমাত্র জান্নাতে যাব, বাকি এক কেউ যাবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ মনে রাখবেন, এই কথা যারা বলবে কি কুল্লুহুম ফিন্নার, আল্লাহ নবীর ওই কথার মধ্যে তারা পড়বে। বিভেদ কিভাবে ভোলা যায় আপনি সেই চিন্তা করেন। মসজিদ আলাদা করে ফেলছি, এটা আহলে হাদিস মসজিদ, এটা শিয়া মসজিদ, এটা সুন্নি মসজিদ। কি নিজের জাহান্নামের গর্ত নিজেরাই খুঁড়ছি, মনে রাখবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর একজন বড় ওলি, তিনি ইন্তেকালের পর স্বপ্নে দেখেছিলেন কিয়ামতের ময়দানে মুসলমানরা তাদের নিজেদের পরিচয় করছে, এ হচ্ছে সুন্নি মুসলমান, কি ও হচ্ছে শিয়া মুসলমান, ও হচ্ছে অমুক মুসলমান, তমুক মুসলমান। আল্লাহ নবী আফসোস করে বলেছিলেন মুহাম্মদী মুসলিম তাহলে কেউ নাই। ফিরকাতান ওয়াহিদা এটা হওয়া মানে এটাকে অনুধাবন করা এত সহজ বিষয় নয়। এই ফিরকাতান ওয়াহিদাতানকে অনুধাবন করা, আমি যখন নামাজ পড়ি আমার পেছনে কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে, কোনদিন কিছু বলছি আপনাদেরকে এটা নিয়ে? হাদিসে দুটোই আছে, করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার জন্য আল্লাহর সাথে আপনার কানেকশনের কোনো সমস্যা হবে না। কে বলতে পারে যে বুকে ইয়া বাঁধার চেয়ে আপনার নাভির নিচে আপনি হাত বাঁধলে নামাজে আপনার খুশু খুশু বেশি আসবে? কি আমরা বহু স্টাইলের টুপি পরি, কে বলতে পারেন কোন স্টাইলের টুপি পরলে কি নামাজে আল্লাহর সাথে কানেকশনটা ভালো হয়? একটু কনফার্ম করতে পারবেন? কি আমাদের ইব্রাহিম ভাইয়ের ওই টুপির কি পাওয়ার বেশি, না আমাদের মহিউদ্দিন ভাইয়ের এই টুপির পাওয়ার বেশি? বলেন কোন টুপির পাওয়ার বেশি, কোন স্টাইলের? এটা কে প্রমাণ করতে পারবে? নাকি টুপি বড় হইলেই
পাওয়ারটা একটু বেড়ে যাবে। কোনটা? 10 হাত পাগড়ির চেয়ে 20 হাত পাগড়ি বাড়লেই কি নামাজে কি সওয়াব কি আল্লাহ একটু বেশি লাগবে কিনা কে কনফার্ম করতে পারেন? কার বুকের সাহস আছে? অথচ এই টুপি নিয়ে কিন্তু মারামারি আছে। কি কেউ কিস্তি টুপি, কেউ পাঁচকলি টুপি, কি কেউ পাগড়ি, আবার স্টাইলও আছে আবার ভিন্ন। কি হ্যাঁ, টুপিও ছিঁড়ে ফেলে ওয়াজে, টুপি নিয়ে মারামারি, ব্র্যান্ডিং। যিনি টুপি ছিঁড়লেন তিনি কি কনফার্ম করতে পারবেন কোন টুপির পাওয়ারটা বেশি? নামাজে কোন টুপি পরে দাঁড়ালে আল্লাহর ইশক বেশি আসবে? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের পরিবর্তনের বহু প্রয়োজন আছে। আপনি বলবেন হুজুর সমাজ তো এইভাবে চলে, হুজুর আজকে এইভাবে চলতেছে, আপনি ভিন্ন কথা বলেন কেন? ভিন্নতা দিয়ে আপনি শুরু করেন। সঠিক আপনি যদি মনে করেন যে না এটা সঠিক, আপনি শুরু করেন, মানুষ বদলাবে, সত্যকে অনুধাবন করতে পারবে। আপনি যদি মনে করেন আমি ব্যাঠিক কথা বলছি, আমাকে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জ করেন, না হুজুর আপনার এই কথা ভুল, আপনার এই দর্শন ভুল, ফিলোসফি ভুল, আপনি ভুল বলছেন, চ্যালেঞ্জ করেন, আমি পরিবর্তন হব। সত্য এবং নিজেকে পরিবর্তন করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। এটাও হচ্ছে জ্ঞানী মানুষের, মনে রাখবেন আপনি তখনই জ্ঞানী হতে পারবেন যখন আপনি নিজের মধ্যে এই প্রস্তুতি রাখবেন যে না, আমার চিন্তা ভুল হতে পারে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনার মতো একজন বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি, উনি ওনার জীবনের অনেক ফয়সালাকে পরিবর্তন করেছেন। সব বড় বড় ইমামরা কি তাদের জীবনের বড় বড় রায় ফয়সালাকে তারা পরবর্তীতে পরিবর্তন করেছেন, এমন অনেক নিদর্শন আছে। কিন্তু আপনার ভাবসাব এরকম যে না বলছি ওই যে ময়মনসিংহের ওই দিকের কোন এমপি জানি, ওনারও নাম শামসু ছিল, কি শামসু জানি বলতো, আমাদের শামসুল ভাই তো ময়মনসিংহের, বক্তব্য দিতে গিয়ে বলছিল 30 কোটি শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। পিছন থেকে বলছে যে স্যার 30 কোটি না তো 30 লক্ষ। কই যা কইছি একটাও কমাইতাম না। কমাইতে পারবো না একটা। আমাদের অবস্থা হচ্ছে এই, যা বলছি কমান যাবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। যখন আপনি নিজেকে উম্মতে মুহাম্মদীর একজন সালেক ভাবছেন, তরিকায় মুহাম্মদীর একজন সালেক আপনি আপনার নিজেকে চিন্তা করছেন, একটা বিষয় মনে রাখবেন, এই শতাব্দীতে আপনার জন্ম, এই শতাব্দীতে উম্মতে মুহাম্মদী হিসেবে আপনি বিচরণ করছেন, তরিকায় মুহাম্মদীর দায়িত্ব আপনি কাঁধে নিয়েছেন, সমাজকে পরিবর্তনের দায়িত্ব আপনার। ধর্মের নামে অধর্ম, ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মের নামে যা হচ্ছে, মুসলমানদেরকে নিষ্ক্রিয় করার জন্য যে ষড়যন্ত্র আমাদের উপরে চলছে, এগুলোকে রুখে দেওয়ার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আপনার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এবং এই দায়িত্বকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা
ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. দেখি কারা আছে। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাহফুজুল হক উজ্জ্বল, কামরুল আনাম, আবির আহমেদ কলকাতা থেকে, নাসির ইসলাম, কবির হোসেন, HK কনক, মীর মোহাম্মদ ইব্রাহিম, ফারিজা ফাইরুজ, সাগর সরকার, নুরুন নাহার, AK আজাদ, সাগর সরকার ওনার আব্বা অনেক অসুস্থ, দোয়া চেয়েছেন, এত খতম পড়াবেন এর মধ্যে। শরীফুল হক খান, লুনা তাবাসসুম লুবনা, আবু হুরায়রা বিন শাহাদাত, হানজালা বিন শাহাদাত, সুলতান মামুন, আলাউদ্দিন মিয়া, মোহাম্মদ মিজান, HK হানিফ, রিয়াজুল, সৈয়দা আমরিন শরীফ, পপিয়ারা জামান সুমি, আব্দুল সাত্তার ভাই আছেন, নুসরাত রুনা, তসলিম তাহের সিফাত, সৈয়দা আনোয়ারা শরীফ, মোহাম্মদ মিজান, আলী আকবর ভাই আছেন, শাকির ইবনে খলিলুল্লাহ, আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, রাইসা তাজরিয়ান, জেবা ফারজানা। আজকে পীরবনরা 18,500 বার দরুদ শরীফ পাঠ করেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। কে? ও উনি কই গোলাম রব্বানী ভাই? উনি কি এখন দেশেই আছে নাকি? আচ্ছা আচ্ছা। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাবে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তবে আইন তবে আইন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর যাবে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও।
আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু